লম্বা বৈঠক। আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, হাবিব আপনাকে আমি সারি নাই, তবে আপনাকে যেতটুকু আনলাম আপনি যাইছে, আমার লাগে কিছু নিয়ে আসেন নাই, খালি হাতে এসে বিয়ে বাড়িতে গেলে মস্কারি করে বিয়ে হাতে দিয়ে কিছু দেখতেছি না, ঘটক নাকি খালি হাতে জীবন আই করছেন, কথা কয় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে তিনটা তোহফা পেশ করেছেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার জবানের ইবাদত, আমার শারীরিক ইবাদত, আমার মালি ইবাদত সব আপনার জন্য। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনটা জিনিস পেশ করছে, আল্লাহ ডাক দেখো আমিও প্রতি উত্তর আপনাকে তিনটা জিনিস দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি আপনার জন্য, রহমত আপনার জন্য, বরকত আপনার। সুবহানাল্লাহ। কার জন্য? শান্তি আপনার জন্য, রহমত আপনার জন্য, বরকত আপনার জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে আল্লাহ আমার উম্মত। আল্লাহু আকবার। ধরে আল্লাহু আকবার, আস্তে কর আস্তে কর। কোন জায়গায় বইয়া? আল্লাহর আরশে আল্লাহর সঙ্গে বইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনটা তোহফা আল্লাহ পাক দিয়েছে, আল্লাহ সাথে সাথে ডাক দিয়ে আল্লাহ সব যে আমারে দিয়ে দিলেন আমার উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার উম্মত কিয়ামত পর্যন্ত আমার উম্মত পৃথিবীতে থাকবে, আমি দুনিয়াতে থাকবো না। আপনি আগে নবী পাঠাইছেন, নবী দুনিয়া থেকে চলে গেছে, তারপর আরেক নবী পাঠাইছেন, এরপর আরেক নবী পাঠাইছেন, কিন্তু আমি যখন দুনিয়া থেকে চলে আসবো কিয়ামত পর্যন্ত আমার উম্মত থাকবে, শাপলা চত্বরে লড়াই করবে। 2021 সালে ব্রাহ্মণবাড়িয়ার লড়াই করে 15 জন জীবন দেবে, তারা লড়াই করবে দিন ইসলামের জন্য, আমার ইজ্জত রক্ষার জন্য। আল্লাহ আপনি যে সব আমার দিয়ে দিলেন তাদেরকে রাখলেন কোন? যারা রক্ত দেবেন, যারা রক্ত দিবেন, জীবন দিবেন আমার ইজ্জত রক্ষার জন্য, দিন ইসলাম রক্ষা করার জন্য, আমার কুরআন রক্ষা করার জন্য, বাতিলের বিরুদ্ধে, আল্লাহ তাদেরকে কোথায় রাখলেন? আমার আল্লাহ সাথে সাথে ডাক দিয়ে কয় তাহলে আপনার উম্মতদেরকে আপনি শামিল করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কিয়ামত পর্যন্ত আগত আমার নেককার সালেহ উম্মতদেরকে এই মেরাজের তোহফার সাথে শামিল করে নিলাম। আমার বন্ধুগণ, শেষ কথা আপনাদেরকে বলবো, আজকে যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়েন, তাহলে নামাজের ভিতরে আত্তাহিয়াতু নাই তো? আস্তে আছে আত্তাহিয়াতু। আল্লাহর সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাটা হয়েছিল, যেখানে বৈশা আল্লাহর সান্নিধ্যে বৈশা রাসূল দিছেন, আল্লাহ দিছেন, রাসূল গ্রহণ করছে, ঠিক সেইটাই নামাজের ভিতরে আমরা কমপ্লিট করি, নামাজের ভিতরে পড়ি। যেই ব্যক্তি নামাজ পড়বে মেরাজের তোহফা তার জন্য নির্ধারিত। নামাজ কি পড়া লাগবে? জি, এখন যে নামাজটা বললাম কি নামাজ? মাগরিবের নামাজ। আজকে সামনে আরেক ওয়াক্ত নামাজ আছে, এটা কোন নামাজ? এশার নামাজ। এরপরে ফজরের নামাজ। তাহলে আজকে এশার নামাজ থেকেই ইনশাআল্লাহ নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। নারে তাকবীর। পড়ব তো ইনশাআল্লাহ, পড়ব তো ইনশাআল্লাহ, পড়ব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, খুব ভালো করে বুঝেন, নামাজ হলো জান্নাতে যাওয়ার চাবি। নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ, নামাজ মুমিনদের জন্য মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, আরশের মধ্যে যাইয়া আল্লাহর সঙ্গে কথা বলছেন, আর আপনি 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলবেন। কথাটা বুঝে আসছে তো? শেষ কথা, এবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হইছে, ফিরে আইব, মুসা আলাইহিস সালাম আয়া দেখে রাস্তার মধ্যে ব্রিকেট দিয়া কারইছে, যাইতে দিতাম না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের আগে দেখো, মুসা ভাই এই বুঝলাম না, রাস্তায় এরকম আটকালে কেমন হইব? আমি তো ফজরের আগে আগে যাই পৌঁছতাম, রাস্তা লম্বা তো। মুসা আলাইহিস সালাম দুইটা কারণে খারাইছি। বলে কি কারণ? বলে 1 নম্বর কারণ হলো আমি আল্লাহরে দেখতে চাইছিলাম, আল্লাহরে কত রিকোয়েস্ট করছি, আল্লাহরে কত দরখাস্ত করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখা দেয় নাই, আমি আল্লাহকে দেখতে পারি নাই। আমি এখানে দাঁড়াইছি, যেই চোখটার যেই চেহারাটা আল্লাহরে দেখছে হিরারে দেখতাম। আরে বাবা, এত জোরে সুবহানাল্লাহ করতে না করছি তো? হায় হায়, বুঝলে কলিজা ফেটে যেত। মুসা আলাইহিস সালাম তো আমি যারা দেখতে পারি নাই, আল্লাহ আমার সঙ্গে দেখা দেয় নাই, আর সরাসরি যে আল্লাহরে দেখাইছেন, কোন চেহারা নিয়ে দেখছেন আর কোন সহে দেখছে হিরা দেখবার লেগে কারইছি। 2 নম্বর হইল আমাদের সঙ্গে যত লেনদেন হয়েছে সব তো জিবরাইল আমিনের মাধ্যমে হয়েছে সমস্ত নবীদের সাথে। আর আপনারা 2 জন যে ডাইরেক্ট হয়ে গেলেন, আল্লাহ সরাসরি আপনাদের কি দিল?
দেখবার লেগে দাঁড়িয়েছে। এখন আপনি বলেন যে আপনাদের কালিসীমার থেকে অনেক লোকজন বিদেশ যায় না, হজ উমরা করতে যায় না, গেলে কি খালি হাতে আয়ে কিছু জিনিসপত্র আনে না? আনে। তো এখন জিনিসপত্র তো অনেক কিছু আনে। 4-5 বছর পরে বেড়া চাকরি নকরি করে দেশে আইতেছে, যাওয়ার সময় বিয়ে করে গেছিল, যাই বছর অনেক পরে খবর হয়েছে যে একটা মেয়ে হয়েছে। তো মেয়ের লেগে রয়েছে একটা গলার চেন, মাল লেগে রয়েছে 2টা চুরি, আবার বেগম তো বেগম ধরব, বেগমের লেগে রয়েছে 2টা ঝুমকা। এখন বাকি যে লইছে দাদির লেগে একটা কম্বল, দাদার লেগে একটা কম্বল, তারপরে আরো যত জিনিসপত্র রয়েছে এইগুলি সব বেল্টে বুকিং বুকিং। আর ওই যে স্বর্ণ যে লইছিল দামি জিনিসটা এইটারে হ্যান্ডব্যাগের ভিতরে লইয়া বাথরুমে গেল ছাড়ে না, বাথরুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যা লাগবো সব এগুলি সব বেল্টে সাইরেছি, বেল্টে সাইরেছি। 2021-এ ব্রাহ্মণবাড়িয়া জীবন দিব, আর 2024-এ হাসিনা এমন ভাবে বাঁকবো, দলের একটা মেম্বার চেয়ারম্যানও খুঁজে পাওয়া যাবে না, দলের কোনো নেতা কর্মীও খুঁজে পাওয়া যাবে না, একটা এমপিও খুঁজে পাওয়া যাবে না, একটা মন্ত্রীও খুঁজে পাওয়া যাবে না। এমনকি কোনো মসজিদের ইমাম যদি হেরে সমর্থন করে হিডা সুদ্ধা এসব বেল্টে সাইরেছি, বেল্টে সাইরেছি। আর দামি একটা জিনিস দিছে যে এইটা রাস্তাঘাটে খোলার জিনিসটা সাথে লইছি। মুসা আলাইহিস সালাম তো আমি কেন দুনিয়াতে যাবো নাকি একটু দেখি না, আল্লাহর নবীকে খুশিতে খুলে দেখাইছে 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম কো ভাই গো, আমার উম্মতের 2 ওয়াক্ত আছেন হিদেই পড়ছে না, আর আপনার উম্মত 50 ওয়াক্ত পড়বে, রাজনীতি করবো কোন সময়? 50 ওয়াক্ত নামাজ যদি ফরজ হতো বিয়ে শাদী করতাম না তো। কথা করেন, বিয়ে করবার টাইম আছে, উজু করার তো টাইম নেই। আল্লাহ নবী কত করেন কি করতাম বলে আপনি আবার ফিরা চান যায় কমায় আনেন। আল্লাহর হাবিব কো যাইতাম কেন, রাস্তাটা তো আপনার জন্য বানাইছে আল্লাহ, আপনি যতবার যা দাঁড়াইন আপনার জন্য রাস্তা খোলা। হুজুর একটা মুসা সাল্লাম গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো আপনার একটা সম্মান আছে। মুসা আলাইহিস সালামের কালিমুল্লাহ তারও তো একটা সম্মান আছে, উনি পাঠাইছে আর আপনি আইসেন, যান 5 ওয়াক্ত কমাই দিলাম। এইভাবে ফাঁস করে 9 বার গেছে, 5 9 45 নভেম্বরে যখন আইসে মুসা আলাইহিস সালামকে ওইসে না আরো কমাইতে হইব। আল্লাহ রাব্বুল তো আমার একবার স্মরণ করতেছে, 9 বার গেছে আল্লাহর দরবারে। আমি আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায় যখন 50 কইছিলাম তখন আমার কলমে লেখা হয়ে গেছে, আর এখন যে 45 বাদ দিছি এগুলো মৌখিক লেখার মধ্যে 50 এখনো রয়ে গেছে। পর্ব 5 ওয়াক্ত সওয়াবের বেলা লেখার যা আছে তা করবেন। কয় ওয়াক্ত? জি করবেন তো ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলবেন তো পড়ার জন্য, বাচ্চাদেরকে নামাজের অভ্যাস করবেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 বছর বয়স হলে তাকে নামাজের আদেশ করো। কয় বছর? 7 বছর ছেলেদেরকে মসজিদে নামাজ পড়ার জন্য আঙ্গুলো ধরে ধরে নিয়ে যাবেন, আর মেয়েদেরকে মার সাথে নামাজ পড়তে বলবেন। কথা কি বুঝে আসতেছে? কথা কি বুঝে আসতেছে? যদি এরকম নাবালেগ বাচ্চা আপনার সাথে ছোট বাচ্চা আপনি নামাজ পড়তে দাঁড়াইছেন, ও মা বোনেরা আপনার সাথে আপনার একটা মেয়ে দাঁড়াইছে, একটা ছেলে দাঁড়াইছে, সেজদা করতে পারে না, সেজদার মধ্যে আল্লাহু আকবার করে শুয়ে পড়ছে। যদি এই ছেলেটা নাবালেগ অবস্থায় যদি ইন্তেকাল করে, মেয়েটা নাবালেগ অবস্থায় যদি ইন্তেকাল করে, হ্যাঁ যে আল্লাহু আকবার করে শুয়ে পড়ছিল, এক একটা সেজদার সম পরিমাণে সওয়াব দিয়া আপনার আমল নামে আল্লাহ উঠাইয়া দেবে। পড়বেন তো নামাজ? ছেলে মেয়েদেরকে পড়াইবেন তো? হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করুক, এই মাহফিলটাকে কবুল করুক। আচ্ছা, এখন কি মাগরিবের নামাজ পড়ছেন তো? মাগরিবের পরে আমি এখন আপনাদের সামনে বাঙ্গাচোরা কয়েকটি কথাবার্তা বলছি, ওয়াজ না।